ঈদ আসার আগে তারা পয়সা দেবে না, অথচ তারা নিজেরা গাড়ি চালাচ্ছে, তারা নিজেরা বড় বড় বিল্ডিংয়ে থাকছে, তারা নিজেরা ঈদ শপিংয়ে যাচ্ছে, কিন্তু কথা বললেই বলা তাদের কাছে টাকা পয়সা নেই। তো সরকার তো এই টাকা দেবে না। সরকার তো ফ্যাক্টরি এতদিন ফুর্তি করেছেন, এখন ব্যাংক তাকে পয়সা না দিলে সেটা কি গভর্নমেন্ট তাকে পয়সা দিবে? আমরা দিব না। আমরা বলেছি শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না। অলরেডি মালিক পক্ষ এটা একটু পাওনা পরিশোধ না করা পর্যন্ত দে ক্যানট গো। তারপরে কি হবে সেটা পরের কথা। আমি শেষ করি তো, কতজনের কথা কত জিনিস জানবো। আজকে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দে হ্যাভ টু পে। কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত। গাড়ি বিক্রি করো, না বাড়ি বিক্রি করো, জমি বিক্রি করো, কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। আর শ্রমিক ভাই বন্ধুরা, আমি বলি, আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না, আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে 1 পয়সাও নিয়ে নিই। আমাদেরকে ঘেরাও করে কী লাভ? আপনি ঘেরাও করেন, মালিককে ঘেরাও করেন, আপনি ঘেরাও করেন ওই ব্যাংককে ঘেরাও করেন, যেই ব্যাংকে আমরা অলরেডি যেই ইনসেন্টিভের টাকাগুলো রিলিজ করতে বলেছি, যে মালিকদের পক্ষে টাকাটা রিলিজ করো যাতে সেইটা বেতন ভাতা দিতে পারে। এটা বাংলাদেশ ব্যাংক বলার সাথে সাথে করেছে, অর্থ মন্ত্রণালয় বলার সাথে সাথে করেছে, সরকারের তরফ থেকে কমপ্লিট পজিটিভ। এইমাত্র মিটিং করলাম, আমি সেখানে বললাম কোনো ব্যাংক এখান থেকে টাকা কাটতে পারবে না, কোনো টাকা কাটবে না। যদি কোনো ব্যাংক টাকা কাটে তাহলে আমি শ্রমিকদেরকে অনুরোধ করবো আপনারা তাদেরকে ঘেরাও করেন। আপনাদের টাকা দেওয়া হয়েছে, যা পারা যায় সেটা ইনসেন্টিভ আপনার মালিকরা দিবে। টাকা এখন তাদের ব্যাংকে যাওয়া শুরু হয়েছে।